প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা এএলপি লোগো পাইলটের ফর্ম ফিল আপ করেছো তাদের নিশ্চয়ই ফিটার ট্রেডটা পড়তে হচ্ছে। আর এই ফিটার ট্রেডটা পড়ার সময় তোমাদের হয় ইংলিশে তোমরা নোটটা পাচ্ছ বা কোথাও হয়তো হিন্দিতে পাচ্ছ, কিন্তু আজকের থেকে আমি তোমাদের এটাকে বাংলায় করাবো। আমি যেমন তোমরা ইংলিশ পড়ার পরে বাংলায় ট্রান্সলেট করো, ঠিক তেমনই আমি আজকের হিন্দিতে পড়ে তোমাদেরকে বাংলায় ট্রান্সলেট করে পড়াবো। এতে একটা সুবিধা হবে, তোমাদের হিন্দিতে যে নোটগুলো পাবে বেশিরভাগ সব নোট হিন্দিতেই পাওয়া যায়, সেগুলো তোমরা রপ্ত করতে পারবে। আজকের বেশি কথা না বলে আমি তোমাদের এই টপিকটা কন্টিনিউ করব এবং তোমরাও প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও লোকো পাইলটের জন্য যে ফিটারের যে পার্ট বি যে গ্রুপটা, সেটাতে যেন তারা ফুলফিলভাবে অ্যান্সার করে আসতে পারে। আর এই বইটা যদি সম্পূর্ণ যদি কভার করতে পারো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে এখান থেকেই সব আসবে, কারণ এই বইটা আমার ভালোভাবেই দেখা হয়ে গেছে এখানে কী কী আছে। প্রথমে আমি তোমাদেরকে যেটা বলছি, দেখো, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন বা পরিচয়। বলছি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মে ফিটার এক কুশল কারিগর হতে হয়, মানে ইঞ্জিনিয়ারিং যে ওয়ার্কশপে ফিটার একটা একটা মানে কৌশল কারিগর, মানে হচ্ছে কি, মানে যারা কৌশলের সহকারে যে কোনো একটা কাজ করতে পারে তাদেরকে বলে কুশল কারিগর। जो मशीनों के पुर्जे जोड़ने में इस तरह सक्षम होता है, যেটা মেশিনের প্রত্যেকটা পার্টকে জোড়ার জন্য সক্ষম হয়। कि कार्य व्यवस्था सुचारू रूप से चलती है, या दूसरे शब्दों में फीडर मशीन के पुर्जों को सुचारू रूप से चलाने व उनके रखरखाव करने में पूरा योगदान करता है। তার মানে বলতে চাইছে যে ফিটার একটা এমন জিনিস, মানে এমন একটা ট্রেড এটা, যেখানে মেশিনকে আমরা একটা পার্টস সঙ্গে অন্য পার্টটা জুড়ে এবং সেই মেশিনটাকে চালানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করি সেটাই আমাদের ফিটার ট্রেডের মধ্যে পড়ে। এবং এই ফিটার ট্রেডের কতগুলো পার্ট আছে যেগুলো তোমাদেরকে বলি। বলছে ব্যবসায়িক ক্ষেত্রে মানে টেक्निकल फील्ड কোথায় কোথায় এর প্রযোজ্য হয়। দেখো, प्राथमिक निपुणता বা प्राइमरी स्किल, फिटर को प्राथमिक निपुणता की श्रृंखल में जोड़ते हुए निम्नलिखित मूल कार्य में निपुण होना होता है। মানে তোমাকে যদি ফিটারে যদি প্রাথমিক কার্য যদি করতে হয়, তাহলে তোমাদেরকে কিন্তু এই সরি একটু ভিডিওটা এরকম হচ্ছে, তোমাদেরকে এই সব স্টেজগুলো পার করতে। যেমন দেখো, প্রথমে এতে দেওয়া আছে সমস্ত হ্যান্ড টুলস তথা কাটিং টুলস का প্রয়োগ, মানে প্রত্যেকটা হ্যান্ড টুলস এবং কাটিং টুলসের প্রয়োগ তোমাদেরকে জানতে হবে। মার্কিং, মানে যে কোনো একটা জিনিসে তোমাদেরকে কাটতে গেলে তাকে আগে মার্ক করতে হবে। যেমন একটা লোহার পাতকে যদি কাটতে চাও তাকে একটা মার্ক দিয়ে করতে হবে, তবে মার্কিং হবে। রিমিং মানে সেটাকে ভালো করে ঘষে নিতে হবে। ব্রেজিং মানে তাকে হচ্ছে ব্রেজিং করা, ট্যাপিং করা, সোল্ডারিং করা, স্ক্র্যাপিং করা, ফার্জিং, আর হ্যাকসাইং, গাইডিং, ড্রিলিং, চিপিং, ফাইলিং, থ্রেডিং, রিভিডিং। আশা করি তোমরা যারা ফিটার ট্রেডে পড়েছে তারা এই সব শব্দগুলো শুনেছো, তাই এর বাংলা অর্থগুলো আমি বললাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দ্বিতীয় নিপুণতা মানে सेकेंडरी स्किलটা কি না, দ্বিতীয় নিপুণতা प्राप्त करने के लिए निम्नलिखित सहायक ट्रेड में विषय में भी ज्ञान होना चाहिए। মানে এইসব দ্বিতীয় সেকেন্ডারি স্কিল যেটা আছে সেটা যেমন শিট মেটাল কাটে, মানে যদি তোমাকে কোনো একটা মেটাল দেওয়া হয়, সেই শিট মেটাল সেটা কি, কেমন, কোন ধাতু দিয়ে তৈরি সেটা তোমাকে জানতে হবে। লোহারগিরি, লোহারগিরি মানে ওই লোহাটাকে গরম করে যে পিঠে যেটা কামারশালায় যে কাজগুলো হয় সেটাও তোমাকে জানতে হবে। ওয়েল্ডিং মানে যে ঝালাইগুলো করা হয় সেটাও জানতে হবে। উষ্ণ উপচার হিট ট্রিটমেন্ট মানে কতটা টেম্পারেচারে কোন পাত গরম হয়েছে সেটা একটা মেশিনের সাহায্যে তুমি বুঝতে পারবে। তারপর बल्कि उच्च निपुणता व हाई स्किल, इस श्रृंखला में फिटर पूर्ण रूप से एक क्षेत्र में उच्च निपुण या दल हो जाता है। वह कारीगर उस व्यवसाय में पूर्ण सफल हो जाता है। जैसे कि कोई फिटर अगर किसी एक क्षेत्र में 5 से 10 साल का अनुभव प्राप्त कर लेता है तो वह उस क्षेत्र में पूर्णतः निपुण हो जाता है। এখানে কি উচ্চ নিপুণতা মানে হাই স্কিল, মানে যদি তুমি ফিল্ডে যদি অনেক দিন ধরে কার্যরত থাকো তাহলে তুমি আস্তে আস্তে তোমার অভিজ্ঞতা বাড়বে, আর অভিজ্ঞতা যখন বেড়ে যাবে সেটা যদি 5 থেকে 10 বছরের হয় তাহলে তুমি অনেকটাই সেই কার্য সম্পর্কে আইডিয়া গ্রহণ করে নিতে পারবে, সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে বলছে ফিটার के प्रकार कार्यों के अनुसार फिटर विभिन्न प्रकार के होते हैं। মানে ফিটারের বিভিন্ন রকম প্রকার হয়। যেমন বেঞ্চ ফিটার, যেটা হচ্ছে বেঞ্চের উপরে যে ভাইসগুলো বেঁধে দিয়ে আমরা যে কাজগুলো করি সেটা এক ধরনের কাজ হয় বেঞ্চ ফিটার। बेंच फिटर अर्थात बेंच पर कार्य करना व फीडिंग करना। बेंच फिटर को हाथ से कार्य करना पड़ता है বা হ্যান্ড টুলস অত্যাধিক প্রয়োগ করলে হ্যান্ড টুলস ব্যবহার করেও আমরা কাজগুলো করতে পারবো। बेंच फिटर को अधिकतर कार्यरीति से करना पड़ता है। मतलब যদি তুমি ওই ফিটারে যখন বেঞ্চ ফিটার করো বেশিরভাগ তোমাকে ফাইল দিয়েই কাজ করতে হয়, কারণ দেখো যদি কোনো একটা যদি উঁচু নিচু হয়ে থাকে ফাইলিং করে তাকে সমান করতে হবে। इसके अतिरिक्त सूक्ष्ममापी यंत्रों का ज्ञान अनिवार्य होता है। মানে ছোটো ছোটো যে যন্ত্র আছে তাদের জ্ঞানও তোমাকে থাকতে হবে।
पाइप फिटर को प्लम्बर भी कहा जाता है, मतलब पाइप जरा फिटिंग करता है प्लम्बर बोला है। पाइप फिटर घरों में पानी की पाइप लाइन, गैस पाइप लाइन को जोड़ने का कार्य व अन्य पाइप लाइन का कार्य व उनकी मरम्मत करना आदि पाइप फिटर की कुशलता है। पाइप फिटर करार जन्य तुम्हार समस्त रकम गैस पाइप जेसब देखबे रेंज आछे, पाइप रेंज जेटाके बला हय तार साहाज्ये तुम विभिन्न रकम पाइपके जुड़ते पारबे, सेटा सम्बन्धे तुम्हें आइडिया थाके। फिटर माने एई नय जे तुम शुधु गाड़ी फिटिंग करबे, तुम्हें पाइप फिटिंगर सम्बन्धेও ज्ञान থাকতে হবে। তারপরে যে फैब्रिकेशन फिटर, धातु की चादरों को रिवेटिंग जोड़ों के अनुसार कई चीज़ों का निर्माण करना फैब्रिकेशन कहलाता है। मैंने ধরো একটা লোহার ধাতু আর একটা তামার ধাতু দুটোকে রিভেটিং করে যে জুড়ে দিয়ে যে পাতটা তৈরি হয় না, দেখবে অনেক সময় দোকানে দেখতে পাবে দুটো ধাতুর মিশ্রণ নিয়ে একটা পাত পাওয়া যায়, সেটাই এখানে বলা হচ্ছে ফেব্রিকেশন। এটা তোমরা ক্লাস 10-এ হিট টেম্পারেচারে গিয়ে দেখতে পাবে, ওখানে রিভেটিং বলে একটা জিনিস আছে। রিভেটিং বা নাচি দিয়ে যে পাত দুটোকে আটকানো হয় তাকে এই দ্বিধাতক পাত বলা হয়, এরকম একটা ব্যাপার ছিল, সেই জায়গাটাই এখানে বলছে। और जो इनका निर्माण करता है उसे फैब्रिकेशन फिटर कहा जाता है। যারা এদেরকে নির্মাণ করে তাদেরকে ফেব্রিকেশন फिटर বলা হয়। इस प्रकार के फिटर शीट मेटल द्वारा ट्रंक, बर्तन, बाल्टी और अन्य जरूरी सामान रखने के बॉक्स का निर्माण करता है। তোমরা এই ধরনের ফিটার কি করে, ট্রাঙ্ক তৈরি করে, বর্তন মানে যেসব বাসন কোটি এগুলো বালতি তৈরি করে এবং অন্যান্য সামগ্রী রাখার বাক্স তৈরি করে। আচ্ছা, আজকের আমি তোমাদেরকে এই একটা রোটা পড়ালাম। তোমরা যদি পুরোপুরি যদি একটা করে পেজ যদি পড়তে চাও, কারণ দেখো সময় তো এখন অনেক পাবে এলপি লোকো পাইলটে, সেই জন্য আমি চাইছিলাম যে একটা একটা করে যদি লাইন পড়ি, তাও আমরা কিন্তু আমাদের প্রিলি এক্সাম পর্যন্ত এই বইটা শেষ হয়ে যাবে। এই বইটা অনেক হালকা বই, কিন্তু জ্ঞান প্রচুর আছে এখানে। সেই জন্য ভিডিওটা বেশি বড় করলে আবার আমার এমবি হাই কোয়ালিটি হয়ে যাবে, আর আমি মোবাইলতে আপলোড করছি যেহেতু, তাই তোমাদেরকে আমি বললাম যে এটা আমি ছোটো ছোটো ভিডিওতে প্রোভাইড করব। এবং তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবে, অবশ্যই আমি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং তোমাদেরকে কিন্তু আমি বাংলা নোটও প্রোভাইড করে দেব। ধন্যবাদ, চ্যানেলটার পাশে থাকবে।